নবুয়ত প্রচারের দায়িত্ব পেয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দাওয়াত দিলেন। মক্কা শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, হে মানুষেরা, তোমরা আমার সাথে এই কথাটা বলে স্বীকার করে নাও, তোমরা বলো, তোমরা পড়ো, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আর কোনো উপাস্য নেই, মাবুদ নেই, তথা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা তোমরা পড়ো, বলো, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সাথে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহর জিকিরের জন্য, বলি আলহামদুলিল্লাহ। উলামা একরাম আলোচনা করেছেন, আপনাদের কষ্ট দিয়ে কথা বলা উচিত হবে না। অল্প সময়ে যে কথাগুলো আমাদের সকলের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণে আসবে, আল্লাহ তাআলা দয়া করে এমন কিছু কথা বলার তৌফিক দান করুন। তো শুরুতেই আমি যুবক ভাই বোনদের বিষয়ে কিছু বলতে চাই, মা বোনদের বিষয় বিশেষভাবে, আর ইসলামের সব বিষয় তো সবার জন্যই। তো বিশেষ করে একটা হাদিসের অংশ দিয়ে আমি শুরু করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যুবকদের একটা সুসংবাদ দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। প্রথম সুসংবাদ হলো যে আমরা সবাই জানি আল্লাহ তাআলা আমাদের সবার জন্য বিচারের ব্যবস্থা করবেন। কিসের ব্যবস্থা হবে? বিচার। আমরা সবাই বিশ্বাস করি যে এই পৃথিবীর যে হায়াতে আমরা জীবনে আছি এটা চূড়ান্ত না, এটা একটা পর্ব। যেমন এখন বাচ্চারা আছে, আমরা আশা করছি তারা কিশোর হবে, যুবক হবে, বয়োজ্যেষ্ঠ হবে, এরপরে স্বাভাবিক নিয়মে মারা যাবে। আমরাও এখন যে যেই বয়সে আছি, কেউ মধ্যম, কেউ বার্ধক্য, বিভিন্ন বয়সের আমরা আছি। একটা সময় মায়ের পেটে ছিলাম, মায়ের কোলে ছিলাম, কিছুটা হাঁটতে শিখে শিশু, কিশোর, যুবক, এরপরে এই যে এক একটা পর্ব আর কি। তো ওইভাবে আমরা একটা সময় ছিলাম রুহের জগতে, আত্মার জগতে, যখন আমাদের এই দেহ সৃষ্টি হয়নি। আমাদের দেহের মধ্যে আত্মা আছে, রুহ আছে, সেজন্য আমরা জীবিত মানুষ। আর এই দেহ থেকে রুহটা আলাদা হলে তখন কি হই? মৃত হই, মানে মারা গেলাম। এরপরে কবরে দেওয়া হয়, বা মাটির সাথে মিশে যায়, বা মিশিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, যেটাই করা হয়, আত্মা কিন্তু থাকে। এটা নিয়ে অনেক কল্পনা আছে বিভিন্ন ধর্মের মধ্যে, কল্পিতভাবে এক এক ধর্মে এক এক ধরনের বিশ্বাস আছে। তো সেগুলো তাদের বিষয়। আমরা মুমিন মুসলিম হিসেবে যেটা সত্য বাস্তব আমরা বিশ্বাস করি যে যা কিছুই হয় সবই মহান স্রষ্টা
আল্লাহ তাআলার হুকুমে, তার দিক নির্দেশনায়, তার ইচ্ছায় হয়। বলি আলহামদুলিল্লাহ। এই বিশ্বাসটা আমাদের দৃঢ় হওয়া উচিত। এখানে এমন না যে আপসা আপসা, বিশেষ করে আমার যুবক যুবতী ভাই বোনদের যারা স্কুল কলেজে পড়ো, মাদ্রাসাও বাদ দেওয়া মুশকিল। আজকাল যে সরকারি মাদ্রাসাগুলোর যে অবস্থা, বহু দাখিল আলেম ফাজিলের ছেলে মেয়েরা আছে যারা পড়তে হয় পড়ে, কিন্তু ঈমান আকীদায় দৃঢ়তা নেই। মনে করে হুজুররা বলে বইয়ে আছে, হতেও পারে নাও পারে। কি বলে হয়, খবরে প্রশ্ন হতেও পারে নাও পারে। কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের অধিকাংশই কিন্তু এরকম মানসিকতা। আপনারা বিচার করে দেখেন আমার কথা ভুল কিনা। তো আল্লাহ মাফ করুন, এভাবে যদি কারো মনে হয় যে হতেও পারে নাও পারে, মানে দ্বিধা, তাহলে কিন্তু মোমেন হওয়া যায় না। মোমেন মুসলিম হতে হলে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যা কিছু স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এমন বিষয়গুলো দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে, এবং পালনের বিষয় পালন করতে হবে, বর্জনের বিষয় বর্জন করতে হবে সাধ্য অনুযায়ী। তাহলে মোমেন হওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম ইমানদার হওয়ার তৌফিক দান করুন। তাহলে এই মানুষের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে আমরা যেটা পেয়েছি সেটা হলো, মানুষের সূচনা হয়েছে আদম আলাইহিস সালামের দ্বারা। এক মানুষ, পুরুষ, সেই আদম আলাইহিস সালামকে বানানোর পরে, রূহ দেওয়ার পরে, জীবিত হওয়ার পরে আল্লাহ তাআলা আবার সেই আদম আলাইহিস সালামের দেহের একটা অংশ, পাঁজরের হাড়, সেখান থেকে আল্লাহ তাআলা একটা অংশ নিয়ে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন তার সহধর্মিণী, তার স্ত্রী আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হলো সবাই? এটাই হলো সত্য বাস্তব মানুষের ইতিহাস। কারণ এখন এই মানুষ সম্পর্কে অনেক ধরনের মতামত রয়েছে। দর্শনের নামে এক একজন দার্শনিকের এক এক ধরনের মতামত। বিজ্ঞানের নামেও এক সময় একটা মত চালু ছিল বা প্রচার করা হয়েছে, সবাই জানেন। কি থিওরি বলে এটাকে? যুবকরা বলো তো, মানুষ কোত্থেকে? বানর থেকে। ডারউইন বলে একজন ব্যক্তি, সে বিজ্ঞানের দোহাই দিয়ে একটা কল্পনা প্রসূত কথা চালু করে দিল যে মানুষ বাঁদর থেকে পরিবর্তন বিবর্তন হয়ে মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তো এখনো কিন্তু বহু মুসলমানের ঘরের ছেলে মেয়েরাও কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে বা পড়ে বড় হয়েছে, ইসলামের শিক্ষা যাদের নেই, বাবা মা দেয়নি, অথবা আগে হয়তো কিছু পড়লেও ওই পরিবেশে নেই, তারা কিন্তু দৃঢ়তার সহিত এই কোরআনের বক্তব্য বিশ্বাস করে না। বিজ্ঞানের নামে ওইটাকে একবার মনে করে হতেও পারে, আবার মনে করে নাও হতে পারে, মানে যে মানুষ কি সে জানেই না। এটা কোনো মুসলমানের অবস্থা হতে পারে না। মুমিন মুসলমান দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে, আল্লাহ বলেছেন প্রথম আদম বানিয়েছেন, তার থেকে হাওয়া বানিয়েছেন, তার থেকে সকল মানুষ। বলি আলহামদুলিল্লাহ। এটা আমাদের ঈমান, শুধু মতামত না, এটা কি বিশ্বাস, ঈমান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। কারণ এটা কোনো হুজুরেরও কথা না, এটা আল্লাহ তাআলার কথা, কোরআনে আছে। আল্লাহ তাআলা কোরআন পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন, জানিয়ে দিলেন, মানুষের ইতিহাস সম্পর্কে বলে দিলেন, হে মানুষেরা, তোমাদেরকে আমি এক পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করে বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি, যাতে তোমরা একে অপরকে পরিচয় দিতে পারো, চিনতে পারো, জানতে পারো, বুঝতে পারো, শনাক্ত করতে পারো। তবে তোমাদেরকে মনে রাখতে হবে, জেনে রাখতে হবে, তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত তারাই হবে যারা সব থেকে বেশি বাজবিচার করে চলবে, তথা আল্লাহ তাআলার হুকুম বিধান বাজবিচার করে চলবে। আল্লাহ যা হারাম করেছেন সেগুলো বাদ দিয়ে চলবে, যেগুলো ফরজ ওয়াজিব করেছেন সেগুলো যথাভাবে পালন করবে। এভাবে যারা আখেরাত পরকালে বিশ্বাস করে জাহান্নামের ভয়ে অন্যায় থেকে বিরত থাকবে, জান্নাতের আশা নিয়ে, আল্লাহ তাআলার দিদার নিয়ে যারা চলবে, দিদারের আশা করে যারা চলবে,
তারাই হলো সব থেকে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বিশ্বাস, প্রচলিত যত ধর্ম বর্ণ আছে পৃথিবীতে, ধর্ম তো আর গুণে শেষ করা কঠিন, অনেক আছে। উল্লেখযোগ্য হয়তো বড় বড় কিছু ধর্মের অনুসারী আছে। তো যে যে ধর্ম মানুক অথবা ধর্ম না মানুক, সবাই আদম সন্তান, এটা আমাদের বিশ্বাস। এখন কেউ যদি নিজেরা দাবি করে আমরা মাদরের গোষ্ঠী, তো সেটা আর কি করার আছে বলেন, সেটা তার ব্যাপার। কিন্তু আমরা কাউকে বলছি না বা বলবো না, ঝগড়া করেও না, জেদ করেও না, গাল দিয়েও না যে আমরা মানুষের বাচ্চা, তোরা মাদরের বাচ্চা, তাই কি বলা যাবে? বরং আমরা শেখাবো তুমি আমি একই বংশের আদম সন্তান। তফাৎটা কোথায় হয়ে গেছে? এই যে অন্যান্য ধর্ম আর ইসলামের মধ্যে মূল তফাৎ কোথায়, এটা একটু আমার যুবক যুবতী ভাই বোনেরা জেনে রাখো। এটাও আবার গতানুগতিক সামাজিকতা না কিন্তু। যেমন পৃথিবীর ভাগ হয়েছে, বিভিন্ন রাষ্ট্র হয়েছে, সব পৃথিবী বলার তো সুযোগ নেই, অন্তত এই আশপাশের দু চারটা বলি। একটা সময় এই যে বর্তমান যে ভারত বাংলাদেশ এখন আমরা আছি এই দেশে, 60 বছর আগে এটা কি দেশ ছিল ভাই? পাকিস্তান। 100 বছর আগে হ্যাঁ ভারত, ব্রিটিশ শাসিত ভারত। 400 বছর আগে মোগল শাসিত ভারত। তাহলে কয়েক হাজার বছর ধরে ভারতবর্ষ বাংলায় বলা হয়। আরেকটা শব্দ হিন্দুস্তানও বলা হয়, আরেকটা কি যেন আছে এই এলাকার আদি ভাষা, ভুলে গেছি আমি। যাই হোক, না সে তো ইদানিংকার। তো এই বেল্টটা মানে এই যে ভৌগোলিক বেল্ট মানে এলাকা, তো একটা এলাকা থেকে ভাগ হলো, ভারত থেকে পাকিস্তান হলো, পাকিস্তান থেকে বাংলাদেশ হলো। বিভিন্ন ভাষাভাষী এখানে, কিন্তু শুধু 3 ভাষা না, ভারতের মধ্যেও অনেক ভাষার মানুষ আছে। বর্তমান যে বাংলাদেশটা আছে এই দেশেও অনেক ভাষার, বেশিরভাগ বাংলা ভাষায় আপনারা কথা বলেন, কিন্তু পাহাড়ি এলাকার লোকগুলো, আসামের লোকগুলো, ওদের যে ভাষা ওটা কিন্তু বাংলা থেকে না, ওটা ভিন্ন একটা ভাষা, আসামীয় একটা আলাদা ভাষা আছে। পাহাড়ি এলাকার চাকমাগুলো, তাদের আলাদা ভাষা আছে, আলাদা তাদের একটা জাতীয়তা আছে। এখন এই যে তফাৎ, বাঙালি, চাকমা, আসামীয়, পাকিস্তানি ভাষার দিক থেকে, ভৌগোলিক দিক থেকে, এটার উপরে নির্ভর করে কে জান্নাতে যাবে জাহান্নামে যাবে বলা যাবে ভাই? কেউ বলতে পারবে আমরা উর্দু ভাষায় কথা বলি কাজেই জান্নাতে যাব, বলা যাবে? আমরা বাংলা ভাষায় কথা বলি কাজেই আমরা জান্নাতে যাব। বা আরব দেশের লোকেরা যদি মনে করে আমরা আরবি ভাষায় কথা বলি সেজন্য আমরা জান্নাতে যাব, বলতে পারবে? কারণ আবু জেহেলও তো আরবি ভাষায় কথা বলতো, নাকি বাংলা ভাষায়? আবু জেহেলের ভাষা কি ছিল? আরবি। এরপরে কে কোথায় বসবাস করে? আলহামদুলিল্লাহ আমরা মুমিন মুসলমান বিভিন্ন দেশে যারা ইসলাম গ্রহণ করেছেন, আপনারা গ্রামের যে যে প্রত্যন্ত অঞ্চলে আছেন, মুসলমানের সন্তান, ভুল ত্রুটি যাই করুক, যদি বলা হয় বাবা তুই মক্কায় যেতে চাস, বলবে যেতে চাই। হ্যাঁ, আকাঙ্ক্ষা আছে, একবার হলেও যেন আল্লাহ কাবা দেখান, একবার হলেও যেন নবীর রওজা জিয়ারত করতে পারি, এই আকাঙ্ক্ষা আমাদের আছে। আর বেশিরভাগ ক্ষেত্রে হাজি সাহেবরা একবার দুবারই হজ করেছেন, বেশি হজ করার মানুষ খুব কম। ইনশাল্লাহ যারা ঈমান নিয়ে একবার অন্তত কাবা দেখেছেন, ঈমান আছে, ইনশাল্লাহ জান্নাতে যাবেন। আবার যারা ঈমান নিয়ে কবরে গেছেন, জীবনে কাবাও দেখেননি, মদিনাও যাননি, সমর্থ ছিল না, সে কি জান্নাতে যাবে না? সেও জান্নাতে যাবে। আর আবু জেহেল জন্মের পর থেকে মরা পর্যন্ত কাবার আশপাশেই ঘোরাফেরা করেছে, প্রতিদিন ঘুম থেকে উঠলেই কাবা দেখতে পেত, সারা জীবন জমজমের পানি খেয়েই বড় হয়েছে। জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কাজেই এই জাগতিক পরিচয় দিয়ে কে উর্দু ভাষায় কথা বলে, কে আরবি ভাষায় কথা বলে, কে কোথায় বসবাস করে, এটার উপরে নির্ভর করে জান্নাত জাহান্নাম নয়। আর এই ধরনের পরিচয়ও কিন্তু ধর্মীয় পরিচয় না, ধর্মীয় পরিচয়টা ভিন্ন। এটা একটু আপনাদেরকে ভালো করে বুঝতে হবে, কারণ ইদানিংকার অনেক মুসলমান সব গুলিয়ে ফেলেছেন। কারণ এখন বাংলাদেশের অনেক বড় বড় নামধারী, শিক্ষিত, দায়িত্বশীল এরকম লোক
মাঝে মাঝে আমরা বক্তব্যতে শুনি তাদের ভাষ্য অনুযায়ী যে যে ধর্মই পালন করুক সবাই সঠিক, সবাই স্বর্গে যাবে। কথাটা বুঝতে পারলেন? আচ্ছা, এই রকম যদি কারো বিশ্বাস থাকে সে কি মুমিন হয়, মুসলিম হয়? তাহলে কি বিশ্বাস হতে হবে? আমাদের বিশ্বাসটা দৃঢ় হতে হবে। আমার যুবক যুবতী ভাই বোনেরা, অন্য ধর্ম আর ইসলাম এক জিনিস না। ইসলাম হলো মহান স্রষ্টা আল্লাহ, আল্লাহ যে স্রষ্টার কথা অন্য ধর্মের লোকেরাও বিশ্বাস করে, কিন্তু তারা দৃঢ়তার সহিত কেউ বলতে পারবে না যে আমাদের এই ধর্মের সব কিছু আল্লাহর দেয়া, কেউ বলতে পারবে না, এবং তারা দাবিও করেও না সাধারণত। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, সনাতন ধর্মের বলেন, তারা কিন্তু বলে না যে আমাদের ধর্মের সব নিয়ম স্রষ্টা দিয়েছেন। তাদের ধর্মের নিয়মের একটা বড় অংশ সবই প্রায় তাদের ভাষায় মহামানবরা শিখিয়েছেন, গুরুরা শিখিয়েছেন। হ্যাঁ, তাদের নিয়ম কানুন তারা মেনে চলে। অর্থাৎ মহামানব, গুরু এরা সবাই মানুষ, আল্লাহর সৃষ্টি। কিন্তু তাদের কাছে আবার উঁচু জাত নিচু জাত আছে এক এক ধর্মে। যে মানুষ কিছু আছে উঁচু জাত, কিছু আছে নিচু জাত। কিন্তু আল্লাহর বিধানে আল্লাহ তাআলা কোনো মানুষ গোষ্ঠী কেন্দ্রে কাউকে উঁচু জাত নিচু জাত আল্লাহ তাআলা বানান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা সবাই আদম সন্তান, এক বাবার 10 ছেলে। কাকে ভালো বলবেন, কাকে খারাপ বলবেন? ছেলে হিসাবে, ছেলে হিসাবে নম্বরিং করে অত নম্বর ভালো তত নম্বর খারাপ বলা যায়? আখলাক চরিত্র ছাড়া বলা যাবে? একই মানুষ থেকে 3 পুরুষ হয়ে গেছে, এক দাদার এক মানুষের 4 জন ছেলে, তারপরে তাদের হলো 12-14 জন, একই রুট, সবাই একই বংশের। এখানে যেমন শুধু অমুকের ছেলে তমুকের ছেলে কেন্দ্রিক ভালো মন্দ বলার সুযোগ নেই, তার ব্যক্তিগত আখলাক চরিত্র বাদে ওইভাবে মানুষের মধ্যে তফাৎ করার কোনো সুযোগ নেই। তফাৎ হবে তার বিশ্বাস, কর্ম ইত্যাদি দিয়ে। সেই জন্য আমার ভাই বোনেরা, যুবকেরা, শিক্ষার্থী যারা আছো, দৃঢ়তার সহিত তোমাদেরকে বিশ্বাস করতে হবে যে ইসলাম একমাত্র মহান স্রষ্টা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত ধর্ম, দিন। সেটি হলো কোনটি? ইসলাম। আর অন্য যত ধর্ম আছে এগুলো ইসলাম থেকে বিকৃত হয়ে বিভিন্ন রূপ ধারণ করেছে। কারণ প্রকৃত ধর্ম শিক্ষা দিয়েছেন নবীগণ। সব নবীদের ধর্ম একটা। সব নবীদের ধর্ম কটা? একটা। কোনো নবী কখনোই কোনো মূর্তি পুজো শেখাননি। কোনো নবী কখনোই বলেননি যে আমরা আল্লাহর বংশধর সন্তান। কোনো নবী কখনো শিক্ষা দেননি যে তোমরা বিপদে পড়লে, সমস্যায় পড়লে স্রষ্টার সাথে সাথে আমাদের কাছেও চাইবে। এই শিক্ষাগুলো কোনো নবী রাসূল দেননি। কিন্তু বর্তমান পৃথিবীতে যত ধর্ম আছে সব ইসলাম বাদে সব ধর্মের নিয়মই হলো আল্লাহর সাথে অন্যান্য মহামানব, দেবদেবী, নবী রসুল, ফেরেশতা এনাদের কাছেও চাওয়া যাবে, চাইতে হবে। এনারাও আমাদেরকে পরিত্রাণ দেবেন, মুক্তি দেবেন, নাজাত দেবেন। নাউজুবিল্লাহ। সব ধর্মে এগুলো রয়েছে। এটাই হলো মূল তফাৎ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। এখন এই যে তফাৎ হলো, আমাদের করণীয়টা কি? আমরা ইসলাম পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন যারা ইসলাম মানেন, আমরা কি করব ভাই? কি করবেন আপনারা? রাস্তায় পেলে মেরে ফেলবেন নাকি? জমি জায়গা দখল করে ফেলবেন? আমাদের দায়িত্ব আছে, কারণ ওরাও আমাদেরই ভাই। আপনার একটা ভাই আপনার সাথে ঝগড়া হয়েছে, কিন্তু আপনি যদি দেখেন যে পুকুরে পড়ে যাচ্ছে, ধরবেন না? ধরবেন না? মানে এখানে বলছেন ধরবেন, আর ওখানে চিন্তা হচ্ছে মরুক গে যাক নাকি? ধরবেন না? ধরবেন। তাহলে আমরা কারো ক্ষতি হোক আমরা চাইব না। ইসলামের নীতি হলো যে যে ব্যক্তিগতভাবে অন্যায় অপরাধ যাই করুক, আমাদের চেষ্টা থাকবে সবার উপকার করা।
বলুন সুবহানাল্লাহ। সবার কি করা? উপকার করা। আর উপকারের মূলনীতি কি? যেটা আপনার স্থায়ী হবে ওইটাই তো বেশি গ্রহণযোগ্য, নাকি বলেন? আপনার যদি সামর্থ্য থাকে একটা ভালো জায়গায় একটা ঘর করে দেন, মানুষ থাকবে। আর একটা হলো সরকারি জায়গায় রাস্তার পাশে বাঁশ দিয়ে একটা মাচা করে দিয়েছেন, দুদিন পরে ভেঙে পড়তে পারে। কোনটা করে দেবেন? স্থায়ীটা না অস্থায়ীটা? কোনটা বেশি গুরুত্বপূর্ণ? স্থায়ী। তাহলে দুনিয়ায় আমরা সবাই মারা যাব, যে ধর্মেরই হোক, যে মতেরই হোক, যে আদর্শেরই হোক। মরে গেলে তো শেষ হলো না, কবরে প্রশ্ন আছে, আখেরাত আছে। তাহলে আখেরাতে যেন কেউ জাহান্নামী না হয়, সেই চেষ্টাটা ইমানদার মুসলমানের করার দায়িত্ব। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রচারের দায়িত্ব পেয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দাওয়াত দিলেন। মক্কা শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, হে মানুষেরা, তোমরা আমার সাথে এই কথাটা বলে স্বীকার করে নাও, তোমরা বলো, তোমরা পড়ো, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আর কোনো উপাস্য নেই, মাবুদ নেই, তথা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা তোমরা পড়ো, বলো, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তথা এই কথার উপরে দৃঢ় বিশ্বাস করে যদি কেউ মারা যায়, সেই লোকটা দুনিয়ায় রাজা হোক আর গরিব হোক, যে পেশা, নারী হোক আর পুরুষ হোক, ব্যক্তিগত কিছু ভুল ত্রুটি থাকুক আর না থাকুক, অন্তত এই দৃঢ় ঈমান বিশ্বাস যদি তার মধ্যে থাকে এবং এটা বাস্তবায়ন করে, এই লোকটা জান্নাতে যাবেই যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে আল্লাহর নবী মানুষদেরকে দাওয়াত দিয়েছেন হিতাকাঙ্ক্ষী হয়ে। দুনিয়ার যুক্তিতে কিন্তু এটা হওয়া উচিত না। কারণ এই যে আপনাদের দেশে বা সব দেশেই বিভিন্ন রাজনৈতিক দল আছে, এই রাজনৈতিক দলরা কি চায় ভাই? এক দল আর এক দলকে ক্ষমতায় বসাতে চায় না নিজেরা বসতে চায়? কেউ কাউকে ছাড় দিতে চায়? ও মামাতো ভাই খালাতো ভাই হলেও ছাড় আছে, ও আপন ভাই হলেও, বাপ বেটা হলেও কি আছে না? নাই। বাপ বেটা হলেও নেই। কোথাও কোথাও শোনা যায় বাপ এক দলের, বেটা আর এক দলের। কি বিপদ রে বাবা! আর এক জায়গায় যে শুনি বউ এক দলের, স্বামী আর এক দলের। কি মুশকিল! আল্লাহ হেদায়েত দান করেন। এবং এই রাজনৈতিক দল নিয়ে আপনারা খুব শান্তিতে আছেন, তাই না? কি খুব শান্তিতে না? প্রতিদিন ফিরি ফিরে একটু গা হাত টিপে দেয় লাঠি দিয়ে, কি বলে? যুবকরা একটু গা হাত টিপে দেয় না নাকি? গা হাত ব্যথা করে, এই জন্য লাঠি দিয়ে একটু টিপে টিপে মেসেজ টেসেজ করে দেয় আর কি, তাই তো? আল্লাহ হেদায়েত দান করো। তাহলে দুনিয়ায় সবাই চায় আমি ক্ষমতায় যাই, আমি যেন বেশি খাই, অন্য কেউ যেন খেতে না পায়। একটা গল্প আছে, আপনারা জানেন, তারপরে বলবো। বানোয়াট গল্প আর কি, শেখার জন্য বলা হয়। তো একজনের সাথে একজনের খুব ঝগড়া ছিল। তো একদিন এক জায়গায় চুপচাপ বসে আছে, হঠাৎ করে সন্ধ্যেবেলা বা এরকম হঠাৎ করে একজন, মানে অলৌকিকভাবে একজন আসলো আর কি, মানে হয়তো ইসলামী নিয়মেই বলা যায়, একজন ফেরেশতা মার্কা বা ফেরেশতা চলে আসলো। এসে তাকে পরিচয় দিল যে আমি ফেরেশতা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, তোমার জন্য একটা বিশেষ সুসংবাদ আছে। তো কি সুসংবাদ ভাই? প্রথমে ভয় পেয়েছে, পরে আশ্বস্ত করলো ভয়ের কারণ নেই, তোমার সুসংবাদ আছে। কি সুসংবাদ? বলছে তুমি যেই দোয়া করবে, তুমি যা চাইবে, আল্লাহ তোমাকে দেবেন, এই সুসংবাদ তোমার আছে। বেটা তো খুব খুশি, তো খুব ভালো কথা। তখন বললো যে কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? একটা শর্ত আছে, তুমি যা চাইবে তা তো পাবেই, কিন্তু সাথে সাথে তুমি যা পাবে, তোমার যে প্রতিপক্ষ, শত্রু বা তোমার সাথে যা ঝগড়া, ও কিন্তু ডবল পাবে। কিভাবে? গল্পটা শুনেছেন তো নাকি? আচ্ছা, কেউ শুনেছেন, শোনেন নাই? বললে দেখবেন মনে পড়বে। আচ্ছা, তার মানে আমি যদি দোয়া করি আল্লাহ আমাকে 1 লাখ টাকা দেন, তাহলে আমার যার সাথে ঝগড়া সে কত পাবে? আচ্ছা, আমি যদি চাই আমার 1 তলা বাড়ি হোক, ওর কত? আচ্ছা, ওই লোকটা দোয়া করছে, কি দোয়া জানেন? কার মনে আছে? সে দোয়া করছে আল্লাহ আমার 1 চোখ কানা করে দেন। কি বুঝলেন? এমনকি দোয়াটা কি? আল্লাহ আমার 1 চোখ কানা করে দেন।
রুচিটা দেখেন। তার মানে আমার এক চোখ খানা হলো ওর ক চোখ হবে, তোর 2 চোখ খানা করে হলেও আমার এক চোখ হোক, অসুবিধা নেই, কিন্তু ভালোটা চাইব না। নাউজুবিল্লাহ। তো আমাদের রুচি হয়েছে এরকম আর কি, কারো ভালো, আচ্ছা ওর 3 তালা বাড়ি হোক আর ওর 6 তালা হোক, তাতে কি ওর ক্ষতি আছে? কিন্তু ও চাইবে না যে ওর 6 তালা হোক, আমার উপরে যেন উঠতে না পারে। এটা হয়েছে আমাদের বদ অভ্যাস। এটাকে আরবিতে বলা হয় হাসাদ, হিংসা। হিংসাটা এমনই একটা বদ স্বভাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে হিংসা বিদ্যমান থাকবে এর নেক আমল, ভালো কাজগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেমন করে আগুনের মধ্যে কাঠ দিলে, বড় বড় কাঠ চুলোর মধ্যে দেন, জ্বলতে জ্বলতে কি হয়? ছাই হয়ে যায়, কয়লা হয়ে যায়। কয়েক মন কাঠ জ্বালালে কয়েক কেজি মাত্র ছাই বের হবে। তো ওইভাবে হিংসাটা মানুষের আমলগুলো ওইভাবে ধ্বংস করে দেয়। এই জন্য কিন্তু আল্লাহ তাআলার কাছে তো কম নাই। আপনি যদি ভালো চান, আপনি কত খেতে চান বলেন, খাবেন। তো আপনি খেতে চাইলে কি আরেকজনেরটা, মানে আরেকজন খেলে কি আমারটা কমে যাবে ভাই? কিন্তু আমরা মনে করি হিংসাটা কি আরেকজনের ভালো জিনিসটা সহ্য না করা, সেটা যেন নষ্ট হয়ে যাক এই আকাঙ্ক্ষা করা, এটা হলো হিংসা। আরেকজনের ভালো নষ্ট হোক এই আকাঙ্ক্ষা করাটাকে কি বলে? হিংসা বলে। আল্লাহ আমাদেরকে এর থেকে হেদায়েত দান করুন। তাহলে আমরা বিশ্বাস করি যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে, নবীর প্রতি বিশ্বাস রাখলে, কোরআনের প্রতি বিশ্বাস রাখলে, আল্লাহর আইন মানে চললে ইনশাআল্লাহ আমরা কোথায় যাব? জান্নাতে যাব। জান্নাতে কি আছে? কি আছে? শান্তি না অশান্তি? শুধু শান্তি না মহাশান্তি? বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ায় যত বড় লোক হোক খাটনি আছে, কিন্তু যত বড় রাজা হোক খাটনি আছে, টেনশন আছে। রাজা হলেই মনে করেন না যে খুব শান্তি, আরামে ঘুমাতে পারে, বরং রিক্সা চালক সব থেকে আরামে ঘুমায়। কথার কথা, এই ফুটপাতের দোকানদার, রিক্সা চালক ঘুমায়, শুয়ে পড়ে আর ঘুম চলে আসে। আর স্বর্ণের দোকানদার ও শুলেই ঘুম আসে না। অধিকাংশ দেখা যায় প্রেশারের রোগী, তারপরে ট্যাবলেট খেতে হয়, আরেকজন ঠ্যাং টিপে দিতে হয়, তারপরে ঘুম আসে। তার মধ্যে আবার টেনশন থাকে। তো রাজা বাদশারাও খুব টেনশনে থাকে। আর টেনশন থাকার না থাক, প্রজাদের বিভিন্ন উল্টোপাল্টা কথা তো শুনতেই হয়, শুনতে হয় না? পৃথিবীতে কোনো রাজা খুঁজে পাবেন না যে তাকে প্রজারা গালাগালি করেনি। মেজরিটি পক্ষে থাকলেও কিছু না কিছু তার বিপক্ষে থাকবেই, এবং টেনশন থাকবেই রাজত্ব টিকিয়ে রাখার জন্য। এই বুঝি হামলা হলো, ওই বুঝি এই হলো, সেই হলো। পক্ষান্তরে জান্নাত আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন, মোটামুটি সবার জানা কথা, আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, এবং দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়ে বলেছেন যে সেখানে আল্লাহ তাআলা সব কিছু বান্দা যেভাবে চাইবে, আকাঙ্ক্ষা করবে, সেভাবেই তাকে দেওয়া হবে, কোনো ধরনের পরিশ্রম ছাড়াই। দুনিয়ায় ভালো ধান পেতে হলে ভালো পরিচর্যা করতে হবে, ভালো ফসল পেতে হলে ভালো পরিচর্যা করতে হবে, ভালো ফলন পেতে হলে ভালো পরিচর্যা করতে হবে, ভালো চাকরি পেতে হলে ভালো করে পড়ে ভালো রেজাল্ট করে তারপরে পরিশ্রম করতে হবে। দুনিয়ার সব জিনিসের মধ্যে পরিশ্রম আছে, পরিশ্রমের তুলনায় প্রাপ্তিটা অনেক কম হয়, আর ওইটাকে ভোগ করাটাও আরও কম হয়। পরিশ্রমের তুলনায় পাওয়াও কম, ভোগ করা আরও অনেক কম। কথা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ। পক্ষান্তরে জান্নাতের প্রাপ্তিটা অনেক বেশি, ভোগবিলাসিতা অনেক বেশি দুনিয়ার তুলনায়। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়ে বলেছেন, ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন। আমার ভাই বোনেরা, পুরুষ হোক আর নারী হোক, সবাইকে বলে যাই, খেয়াল রাখবেন, মা বোনরাও মন খারাপ করবেন না। কারণ ইদানিং অনেক মহিলারা দিন ইসলাম না শেখার কারণে তাদের মধ্যে নতুন চেতনা ঢোকানো হচ্ছে। মহিলারা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের উন্নয়ন করবে, নারী পুরুষ সমান, পুরুষরা যা করবে নারীরা তাই করবে, এই শিক্ষা দেওয়া হচ্ছে না? এটা কুফুরি শিক্ষা। বলেন কি শিক্ষা? কুফুরি শিক্ষা। শুধু অন্যায় না, কুফুরি শিক্ষা। কারণ আল্লাহ তাআলা যাকে যেটা বানিয়েছেন সেটাই বিশ্বাস করতে হবে। পুরুষ নারী না নারী, প্রথম ওইটা দিয়ে শুরু হয়েছিল, এখন তো আরও অন্য কিছু শুরু হয়েছে।
এখন বলছে মানুষ সব সমান, পুরুষ নারী দেহ দিয়ে না, পুরুষ নারী হলো তার ইচ্ছা দিয়ে। কোনো পুরুষ যদি তার মনের ইচ্ছা হয় বা তার কাছে মনে হয় ভালো লাগে যে আমি নারীর মতন থাকবো, নারী হব, সে হয়ে যেতে পারে। কোনো নারী যদি মনে করে আমি পুরুষ এবং পুরুষের মতন থাকবো, তাহলে সেও হয়ে যেতে পারে। রাষ্ট্রের আইন পৃথিবীর 2-4 জায়গায় হয়ে গেছে এবং আপনাদের দেশেও হওয়ানোর জন্য পায়তারা চলছে। বলেন নাউজুবিল্লাহ। কি হতে দেবেন? ঠিক তো? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। খুব সচেতন থাকতে হবে, নাক কান খোলা রাখতে হবে। এখন আর চুপ মেরে থাকার বা ঝিমিয়ে থাকার কোনো পরিবেশ সুযোগ সবসময় সচেতন থাকতে হবে। যেমন বিভিন্ন বাহিনী, সশস্ত্র বিভাগ সবসময় অ্যালার্ট থাকে, যুদ্ধর ক্ষেত্রে যেমন সবাই সবসময় সচেতন থাকে, ঝড় তুফান রাস্তা শুরু হয়ে গেলে মেঘ দেখলে যেমন আপনাকে সবসময় সচেতন থাকতে হয়। এখন কিন্তু বাবা সাধারণ পরিবেশ নেই যে শুধু নিরিবিলি ঘুমাবেন, টেনশন নেই। সর্বদা চোখ কান নাক খোলা রাখতে হবে, যে কোনো সময় যে কোনো দিক থেকে আক্রমণ হতে পারে। সামাজিক আক্রমণ, চিন্তার আক্রমণ, সশস্ত্র আক্রমণেরও শয়তানি কিন্তু চলছে। আপনাদেরকে খুব সচেতন হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এই যে তাৎসাময়িক যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কিন্তু ফাঁক পাতা হচ্ছে। আমার যুবক যুবতী ভাই বোনদের বলতে চাই, এবং যারা আমাদের ইসলামের বিষয় নিয়ে কাজ করেন, দাওয়াতি কাজ করেন, ইসলাম প্রিয় ভাই বোনেরা বিশেষভাবে, খবরদার আপনারা উড়ো কথায় কান দেবেন না, ফালতু কথা বলবেন না, অপ্রয়োজনীয় কথা বলবেন না। আলহামদুলিল্লাহ, ভুল ভ্রান্তি যাই থাকুক, আমরা একটা রাষ্ট্রের মধ্যে আছি, রাষ্ট্রের আইনের মানুষেরা রয়েছেন, রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীলরা আছেন। সমাজে যেটাই হোক, রাষ্ট্রের দায়িত্বশীলরা দায়িত্ব পালন করবেন, আমরা তাদেরকে সহযোগিতা করব। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এই যে সাম্প্রতিক ভিন্ন সনাতন ধর্ম অবলম্বী একটি সংগঠন এই দেশ পৃথিবীব্যাপী করা হয়েছে, ইসকন নামক, সেই সংগঠনের এক নেতা বেশ কিছুদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছিল। বাংলাদেশের গোয়েন্দা বাহিনী আছে, তাদের কাছে রিপোর্ট হয়েছে, তারা জানে তাদের কি রিপোর্ট, তারা তাকে গ্রেফতার করেছে। তো এটা আইন, তাদের পক্ষে কিছু বলার থাকলে তারা বলবেন, সেটার অধিকারও তাদের আছে, তারা বলবেন। কিন্তু কোর্ট কাচারিতে যে হামলা করে, মারামারি করে যে কাজগুলো করা হয়েছে, এগুলো কোনো স্বাভাবিক, কোনো সভ্য মানুষের কাজ নয়। এবং এটা এমনিও হয়নি, প্রেক্ষাপটে বোঝা যাচ্ছে যে এগুলো করে এই দেশের বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে মারামারি, খুনাখুনি লাগানোর একটা পায়তারা হচ্ছে। কাজেই তাদের এই পায়তারা, তাদের এই চক্রান্ত বাস্তবায়ন করতে দেয়া যাবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং যুবক যুবতী ভাই বোনেরা ফেসবুক চালাও, বক্তব্য দাও, অনেক সময় ছেলেদের একটু বড় বড় কথা বলতে ভালো লাগে আর কি, অবান্তর কথাবার্তা বলবে না। কারণ তোমাদের আমাদের এই সকল অবান্তর কথা, এগুলো নিয়ে অন্যান্য লোকেরা এটাকে কালার দিয়ে নানান ধরনের শয়তানি করবে। হ্যাঁ, কথার কথা আমি মাথা গরম করে একজনের সাথে বললাম, আমি কিন্তু আমার সাথে অন্যায় করলে কিন্তু তোকে মেরে ফেলবো। আচ্ছা, এইটা একজন ভিডিও করে ফেললো, তারপরে দেখা গেছে ওই লোকটাকে সেই মেরে ফেললো। তারপরে কোর্টে যে গোয়েন্দা বাহিনীকে রিপোর্ট দিল যে ওই লোকটাকে এই মেরেছে, কারণ ও তো থ্রেট দিয়েছিল, মেরে ফেলেছে। কথা বোঝেননি? সুন্দর দলিল, কারণ হুজুর তো বলেছিল আমি ওনাকে মেরে ফেলবো। আমি তো আর জানি না মেরে ফেলবো, কবে মেরেছি, মারবো, কারণ মাথা গরম করে বলেছি। এটাই ওর জন্য কি হবে, কাল হয়ে যাবে। এই জন্যে আমি আমাদের ভাই বোনদের বলতে চাই, সব ধর্মের এবং যারা বাংলাদেশে অন্যান্য ধর্মের ভাইরা আছেন, আপনারাও অনেক পুরুষ ধরে সহ অবস্থান করছেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন আশা করি, কোনো মুসলিম দিনদার ধার্মিক আশা করি আপনাদের কোনো ক্ষতি করেছে আশা করি কেউ দেখাতে পারবেন না। বরং আপনাদের সাথেই যারা বোতল খেয়েছে, একসাথে যারা আড্ডা মেরেছে, মুসলমানের বাচ্চা বা অন্য কিছু, এরাই বরং আপনাদের ক্ষতি বেশি করেছে। যারা আপনাদের সাথে বন্ধুত্বের নামে ঘোরাফেরা করেছে, গলায় হাত দিয়ে ঘুরেছে, সুযোগ পেলে গলা টিপে দিয়েছে। এই জন্য আপনারাও এই দেশে থাকবেন, আপনাদের বাবা দাদার ভিটে,
এদেশে যারা আছে সবাই থাকবে সব জায়গায়। কাজেই আমরা এমন কিছু করব না যে পরস্পরের মধ্যে বিদ্বেষ ঝগড়া হয়ে ক্ষতি সবারই হবে। কেউ কিন্তু ক্ষতি থেকে বাঁচবে না। তখন সংখ্যা গুনলে তার হবে না, কে কত মূল্য, দুটো হোক একটা হোক, মূল্য তো নাকি। এখন যদি দুটো মুসলমান মরে আপনি একটা মরেন, তার মানে আপনার ক্ষতি কি কম হলো? কাজে আপনার সন্তান মরলেও আপনার কষ্ট, আমার সন্তান মরলেও আমার কষ্ট, আপনার বাড়ি ভাঙলেও কষ্ট, আমার বাড়ি ভাঙলেও, দাম যাই হোক। একজন রিক্সা চালক তার বাহনটা ভেঙে দিলেও সেটাও তার জন্য ক্ষতিকর, তার দাম হয়তো 2 লাখ টাকা হতে পারে। আর একজন বড় লোক 20 লাখ টাকার গাড়ি, সেটাও তার জন্য ক্ষতিকর। অনেক সময় ওই বড় লোকের 20 লাখের তুলনায় ওই গরিবের 2 লাখ টাকার ক্ষতিটাই বড়, কারণ ওই 2 লাখ টাকা তার রাতারাতি সে জোগাড় করা সম্ভব না। সর্বসাকুল্যে আমি সব দেশের জন্য বলছি, যেহেতু আমরা সব দেশ নিয়েই থাকি, চলতে হয়। ভারত বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষদেরকে বলবো, যারা রাজনীতি করে, দলীয় রাজনীতির নামে শয়তানি করে, তাদের এই রাজনীতিক নামক শয়তানিতে যেন আমরা পা না দিই। কারণ যেগুলো চলছে ভাই, এগুলো কিন্তু রাজনীতি না, রাষ্ট্রবিজ্ঞানের রাজনীতি এগুলো না, এগুলো রাজনৈতিক নামে শয়তানি। বলেন কি? হ্যাঁ, এগুলো রাজনীতি না, রাজনীতির একটা সংজ্ঞা আছে, তো এগুলো রাজনীতি না। এই জন্য এই রাজনীতির নাম দিয়ে এই সমস্ত শয়তানি চলছে, ফাঁদ পাতা হচ্ছে এদের আখের গোছানোর জন্যে। কারণ পৃথিবীতে একটা বড় মহল আছে, এরা ধান্দাবাজি করে। এই যে ইসরায়েল ফিলিস্তিনের সাথে যুদ্ধ করলো, লেবাননের সাথে করলো, এগুলো সব ব্যবসা। যারা অস্ত্র বানায়, এই সমস্ত অস্ত্র বানানো রাষ্ট্রের এগুলো হচ্ছে সূক্ষ্মভাবে চাল চেলে এরা যুদ্ধ লাগিয়ে নিজেদের অস্ত্র ব্যবসা করে মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার ধান্দাবাজি আর কি। এই জন্য এদের ফাঁদে পা দেওয়া যাবে না। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যার যার দায়িত্ব পালন করেন, বিশৃঙ্খলা করবেন না, অস্বাভাবিক কোনো কথা বলবেন না, অবান্তর কোনো কাজ করবেন না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম ভাইরা, যে কথা বলছিলাম, যে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে সব নিয়ামত রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সর্বশেষ আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে জান্নাত কিরকম। আল্লাহ তাআলা বলছেন যে সেখানে কাউকে কটু কথা বলে, মানে কথা বলেও কষ্ট দিতে পারবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় যে যার সাথে ঝগড়া হয়েছে, কিছু করতে না পারলেও দূর থেকে একটু গাল করে দেয়, তো সেটা কানে আসলে তো কষ্ট হয় নাকি। তো আল্লাহ তাআলা বলছেন জান্নাতীরা জান্নাতে এমন পরিবেশে থাকবে, তাকে কথা দিয়েও কেউ কষ্ট দেওয়ার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। শারীরিক, মানসিক, দৈহিক সর্বদিক থেকে আরাম আর আরাম। তাহলে এই জায়গায় আমরা যেতে চাই। তাহলে দুনিয়ার যুক্তিতে তো আমি যেতে চাই, অন্য কাউকে যেতে দেবো না, এটাই তো কথা নাকি না? দুনিয়ার যুক্তিতে চাই, কিন্তু আমরা কি তাই করি নাকি? আমরা বলি যে ভাই আমিও যাওয়ার চেষ্টা করি, ভাই আপনিও আসেন। তাহলে আমি আরেকজনকে বললাম, ভাই এটা খুব ভালো শরবত, আমিও মজা করে খাচ্ছি, আপনি খান, এটা বলা তো অন্যায় তো নাকি? সে যদি বলে আমার কি বাপের কম আছে নাকি, তোরটা খেতে যাবো কেন? আচ্ছা মুশকিল, আমি চাইলাম তুমি খাও আর তুমি বলছো আমার কি কম আছে কিনা। তো অন্য ধর্মের ভাইদেরকে বলতে চাই যে আমরা তো আপনাদের শত্রু না, আমরা তো বলিনি যে আমরা আপনাদেরকে জান্নাতে ঢুকতে দেবো না, আমরাই জান্নাত দখল করে রাখবো, আপনারা যেতে চাইলে বাধা দিয়ে রাখবো, ব্যারিকেড দিয়ে রাখবো, এমন ওয়াজ শুনেছেন জীবনে? বরং আমরা বলতে চাই আমরা জান্নাতের পথ আলহামদুলিল্লাহ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। তো এখন তো দুনিয়া থেকে তো আর জান্নাতে যাওয়া যাবে না, মরতে হবে তারপরে। তো আমরাও জান্নাতে যেতে চাই, আমরা চাই আপনারাও আসেন জান্নাতে। সুবহানাল্লাহ। আমরাও চাই আপনারাও কি জান্নাতে আসেন, জান্নাতি হন। তাহলে আমরা কি তাদের ক্ষতি চাইলাম না উপকার চাইলাম? তো এটাই আমাদের অন্যায় নাকি? এটাই অন্য ধর্মের ভাইরা বুঝতে চান না। তারা মনে করেন যে আমাদের রেওয়াজ। মূল কথা আপনারা বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, না মানলে না মানেন, সেটা আপনার বিষয়, আমরা তো জোর করব না। ইসলামে কাউকে জোর করে মুসলমান বানানো হয়নি। এই যে আপনারা এখানে বসে আছেন, মোটামুটি আপনাদের
কারো হয়তো 10 পুরুষ, 15 পুরুষ, 16 পুরুষ, অত তার মনে নেই, হয়তো 3, 4, 5 পুরুষ আগের নাম, দাদার নাম হয়তো কারো জানা আছে বা অনেকের নেই। তো বড় জোর এরকম কিছু একটা হবে যে আপনার 10 পুরুষ আগে একজন অমুসলিম থেকে মুসলিম হয়েছিল, তারপরে আপনারা মুসলিম, এভাবে আছে না নেই? আচ্ছা, কোনোদিন কি কোনো পরিবার বাপদাদা থেকে গল্প শুনেছেন যে আমাদের 20-15 পুরুষ আগে একজন অমুসলিম ছিল, আরব থেকে মুসলমানরা এসে পিটিয়ে মুসলমান বানিয়েছিল, তারপর থেকে আমরা মুসলমান? শুনেছেন এমন গল্প? কাউকে মেরে ধরে মুসলমান করা হয়েছে? আপনাদের না হোক, অন্তত যদি কেউ হয়েও থাকে, অন্তত আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি আমাদের কাউকে পিটিয়ে মুসলমান করা হয়নি, বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর নবী থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে চর্থাপ্পর দিয়ে ইসলাম গ্রহণ করাননি, করেছিলেন? কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য বন্ধু, ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করেন, চলাফেরা করেন। এরপরে প্রাপ্তবয়স্ক হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে শাদী করলেন, ব্যবসা করেন। আবু বকরও তিনি তার মতন ব্যবসা করেন রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের মানে দুনিয়াতে নবুয়ত আসলো তার প্রতি দাওয়াতের জন্যে, তিনি দাওয়াত প্রচার করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাওয়াত পেয়ে কোনো প্রশ্ন ছাড়াই, যেহেতু ছোটোবেলা থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানেন, তিনি জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিথ্যে কথা বলেন না, জালিয়াতি করবেন না, করেননি, করবেন না। কাজেই তিনি যা বলেছেন সত্য বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়াতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রশ্ন ছাড়াই আপনি বলেছেন তাই ঠিক, সুবহানাল্লাহ, বলেন মুসলমান হয়ে গেছেন। সেই ধারা থেকে আমরা চলছি, বলি আলহামদুলিল্লাহ। দোয়া করেন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখুন, কারণ আল্লাহ তাআলার বড় পরীক্ষা। কারণ অনেক নবীর ছেলেরাও বাবা কাফের হয়ে গেছে। আবার আমাদের এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বংশের যে পথভ্রষ্ট হয়নি এটাও বলা মুশকিল। কারণ আলহামদুলিল্লাহ আমরা তো দিনের উপর থাকার চেষ্টা করছি। আমরা তো একাই না, আরও তো পৃথিবীতে আছে ওনার বংশের, আরব দেশে আছে, অন্যান্য দেশে আছে, কে যে কী হয়ে বসে আছে আল্লাহ পাক ভালো জানে। তো সেটা বড় বিষয় না, কারণ একজনের অন্যায়ের জন্য আরেকজন খেসারত দেবে না। তো যেই কথাটা এখানে উড়ানো হয়, ভারতে উড়ানো হয়েছে, বাংলাদেশে উল্টোপাল্টা অনেকে বলেছে যে আরব দেশ থেকে মুসলমানরা এসে জোর করে দেশের মানুষদেরকে মুসলমান বানিয়েছে। এরপর একটা কথা উড়ানো হয়েছে ভারতে যে মুসলমানরা অন্য ধর্মের হিন্দুদের মন্দির দখল করে নিয়ে ভেঙে মসজিদ বানিয়েছে। এগুলো সব মিথ্যে কথা। কি কথা? মিথ্যে কথা। জোর করে জবরদস্তি করে অন্য ধর্মের কোনো জিনিস মুসলমানরা পরিবর্তন করেননি, যা হয়েছে স্বইচ্ছায়। যদি দেখতে চান এখনো লন্ডনে যান, ব্রিটেনে যান, আমেরিকায় যান, অনেক খ্রিস্টানদের গির্জা কমিটির লোকেরা বিক্রি করে দিচ্ছে, মুসলমানরা কিনে সেটা মসজিদ বানাচ্ছে। জোর করে কিনলো? তারা বিক্রি করে দিচ্ছে, কারণ তাদের ধর্মের ওখানে যাওয়ার লোক নেই। হাজার হাজার টাকায় ট্যাক্স দিতে হয়, খরচ আছে, মেনটেনেন্স খরচ আছে। তো লোকই যায় না, তো দান বাক্সে কে দান করবে? কার পকেট থেকে খেয়ে দেবে? বাধ্য হয়ে বিক্রি করে দিচ্ছে। আর মুসলমানরা কিনে নিচ্ছেন রেডি জিনিস, কারণ মসজিদের জন্য হল রুম লাগে, বড় রুম লাগে, ওগুলো ওই মানে প্যাটার্নটা একই রকমের, শুধু একটু মেরামত করলেই হয়ে যায়, মসজিদ হয়ে গেছে। ওইভাবে ভারতীয় উপমহাদেশে বড় বড় জমিদার পয়সাওয়ালারা অন্য ধর্মের, তারা অন্য ধর্মের ছিল, মুসলমানদের দাওয়াত পেয়ে তারা বুঝে মুসলমান হয়ে গেছেন। আগে তার ব্যক্তিগত মন্দির ছিল, এখন সে মুসলমান হয়েছেন, মন্দির তার নিজস্ব। কাজে আগে মুসলমান ছিলেন, আগে হিন্দু ছিলেন, তার মন্দির ছিল, এখন মুসলমান হয়েছেন, সে কি আর পুজো করবে? তাহলে তার ব্যক্তিগত মন্দির, সে এখন মসজিদ বানিয়েছে। এটা কি জোর করে হলো? জোর করে হয়নি। এই জিনিসগুলো আমার যুবকদেরকে মনে রাখতে হবে, কারণ তোমাদেরকে অনেক সময়, তোমরা অনেক সময় দ্বিধা করো যে হতেও পারে হয়তো বা, হ্যাঁ। কাজেই খবরদার, এই সমস্ত মিথ্যা ইতিহাস যেন আমরা না বিশ্বাস করি। আর যদি কেউ করেও থাকে সেটাও আমরা বলছি, যদি কেউ করে থাকে সেটাও অন্যায়, যদি করে থাকে। কারণ ইসলামের আইনে ব্যক্তিগত কারো নিজস্ব সম্পত্তি জোর করে দখল করার কোনো অধিকার কারো নেই, সে যে ধর্মেরই হোক। সে এমনকি নাস্তিকও যদি হয়, আপনার বাড়ির পাশে যদি একটা নাস্তিক থাকে, ধর্ম তো দূরের কথা, আল্লাহকে গালাগালি করে, বড় জোর আপনি তার সাথে কথা বলতে পারেন, বোঝাতে পারেন, কিন্তু আপনি দলবল নিয়ে তার বাড়ি দখল করতে পারবেন কি? ইসলামে আছে এরকম রেওয়াজ? এটা নাই। এজন্য ইসলামকে আগে শেখেন।
আর আপনাদের তো আর কি দোষ দেবো, আমাদের কিছু মৌলানা মৌলবী বক্তা হুজুর মার্কা এরাও দেখি মাঝে মাঝে স্টেজে উল্টো পাল্টা কথা বলে। আমি বলবো না, কারণ আপনাদের এখানে প্রায় এবার নিয়ে 1 হালিবার আসা হলো। কয়বার? 1 হালিবার, 4বার প্রায় আর কি। তা আরেকবার আরেকটা মাহফিল ওই ঈদগায় হয়েছিল, সেখানেও একজন আমার কিছুটা মনে পড়ছে যে উল্টাপাল্টা তিনি বলেছিলেন ওই বছর। আল্লাহ হেদায়েত দান করো। তা আমি শুনে খুব খারাপ লাগলো যে একজন আলেম মানুষ এইভাবে বলে। তো এই কথাগুলো যদি অন্য ধর্মের লোকেরা শোনে তারা তো অটোমেটিক ভুল ধারণা করবে, কিন্তু ইসলামে তো এরকম কথা নাই, কোরআনে তো এই কথা নাই। তিনি গায়ের জোরে গলার জোরে একটা বলে দিলেন আর কি। তো এই জন্য আমার যুবক যুবতী ভাই বোনেরা সবাইকে বলতে চাই, এবং অন্য ধর্মের যারা আছেন আপনাদেরকেও সুসংবাদ দিতে চাই, আপনারা অন্তত মুসলমানদেরকে আপনারা শত্রু মনে করবেন না। আমরা কারো শত্রু নই যারা মুসলমান। আর এটাও মনে রাখবেন, মুসলমানের সন্তানেরা যত ভালো মুসলমান হবে আর আপনি যদি তার পাড়া প্রতিবেশী হন, আপনি তত বেশি শান্তিতে থাকবেন। সুবহানাল্লাহ বললেন না? কারণ সবাই তো চায় যে আমার পাড়া প্রতিবেশী ভালো হোক, নাকি? আপনি যদি জানতে পারেন যে আপনার 2 পাশে 2 ডাকাত মানে পরিবার আছে, ও চিন্তা করবে কত তাড়াতাড়ি বাড়ি বিক্রি করে চলে যাওয়া যায়, নাকি বলে? টেনশন না একটা ডাকাতের পাশে থাকা। আর যদি চিন্তা করেন যে 2টা লোক 7 পাশে থাকে না, নিজের মতন খায়, আপনি তো খুশি, বরং আরও পায়তারা করে দখল করা যায় কিনা, কি বলে? তো এই জন্যে যদি শান্তি পেতে চায়, যদি শান্তি সত্যিকার আমরা চাই, সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিম অমুসলিম যদি সামাজিকভাবে শান্তি পেতে চান, তাহলে প্রত্যেক নিজেকে শান্তিময় মানুষ হতে হবে। কি হতে হবে? আচ্ছা, আমরা সবাই যদি বলি ভাই কেউ কথা বলেন না, সবাই বললাম কেউ কথা বলেন না, কে বাকি থাকলাম? কে বাকি থাকলাম? সবাই যদি বলে চুপচাপ থাকেন, মানে ইশারা দেন, তাহলে সবাই কি ওই 3 বন্ধুর গল্প আর কি বলে শেষ করছি। কষ্ট হচ্ছে আপনাদের? তো 3 বন্ধু একসাথে যাচ্ছিল, হুজুরের ওয়াজ শুনেছে, সবাই বলেছে যে তোমরা যুবকরা বাবারা দেখে নেই যে মসজিদে তো নামাজ পড়ছো, আর তোমরা বাইরে টাইরে কোথাও বেড়াতে গেলে মসজিদের জামাত হয়ে গেলেও নিজেরা জামাত করে নামাজ পড়বে। যুবকদের শিখিয়েছেন হুজুর। তো নতুন নতুন নামাজি অত বেশি মশলা মশাই শেখেনি, মসজিদে যাই পড়ে। তো এখন একসাথে বেড়াতে যেয়ে নামাজের ওয়াক্ত হয়েছে, মসজিদের নামাজও হয়ে গেছে, আশপাশে মসজিদও সেরকম নেই। তো রাস্তার পাশে মাঠে দাঁড়িয়েছে, ওয়াক্ত চলে যাবে যাতে গুনাহ না হয়। 3 বন্ধু যাই হোক আশপাশ থেকে উজুজু করে যা পানি টানি পেয়েছে, মাঠের মাঝখানে নামাজ শুরু করেছে 3 জন। তো এখন 3 জন একই মার্কা, এখন জামাত করলে তো একজন কি ইমাম হতে হবে নাকি? একজন একজনকে বলছে ভাই তুই ইমামতি কর, তুই যাই ঠেলে ঠুলে একজন ইমাম হয়েছে। 3 জনই একই রকমের। একজন ইমাম হয়েছে, নামাজ পড়ছে, সেজদায় গেছে। তো সেজদা দিয়ে যখন মাটিতে কপাল দিয়ে সেজদা দিয়েছে, তো ওই মাঠের মাঝখানে তো ছোট ইটের বা মানে পাথরের টুকরো ছিল, ওটা কপালে লেগেছে বেচারার, যে ইমাম সাহেব আর কি। তো যেই লেগেছে হঠাৎ করে সেজদা দিয়েছে, বেশ লেগেছে। লাগার কারণে তসবিহ পড়ার থেকে শুরু, তসবিহ না পড়ে বলছে ওফ খুব লেগেছে। সেজদার মধ্যে কি বলছে? ওফ খুব লেগেছে। এখন আরেক বন্ধু বলছে এই নামাজের মধ্যে কথা বলতে নেই। কি বুঝলেন? নামাজে কি কথা বলতে নেই। পাশেরটা বলছে এই জন্য তো আমি কোনো কথা বলিনি। কি বাদ থাকলো? আমাদের এই অবস্থা হয়ে গেছে। তো সবাই বলছি যে ভালো করতে হবে, কেউ আর ভালো করছে না। সবাই বলছি সে দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে। প্রথম একজন বলল, পরে দেখা গেলো সে গরু চোর, আর একজন বললো সে দেখা গেলো ছাগল চোর, আর একজন বলল সেও মুরগি চোর। কে ভালো ভাই? মুরগি চোর আবার দাবি করছে আমি খুব ভালো। তো খুব ভালো কেমন? আমি অত বড় জিনিস চুরি করিনি। তো সে করেনি মানেটা কি? যে অত বড় গরু টানার ক্ষমতা নেই, সেই জন্য ছোট একটা করেছে আর কি, পারলে ওইটাও ছাড়ত না। তো কে ভালো রে বাবা? সবই তো চোর। ইপিট আর উপিট হয়ে গেছে। তাহলে আগে আমি চুরি করতাম, এখন উনি চুরি করে, তো কী লাভ হলো? এই পরিবর্তন, তো এই পরিবর্তন হলে তো বাবা হবে না। আল্লাহু আকবার। আসুন আমরা সকলেই আমল পরিবর্তন করি। রাজি আছি ইনশাল্লাহ? আমি যদিও সমাগম কম, তারপরও যারা আশপাশে আছেন, সমাজে কেউ না কেউ বিভিন্ন দলের সাথে উঠা বসা আছে, আপনাদের মাধ্যমে আমরা তো আপনারা জানেন আশা করি যে আমরা গতানুগতিক কোনো রাজনৈতিক দল করি না, দরকারও নেই। রাজনীতি মানে দল করতে হবে তা না, কিন্তু
রাজনীতি মানে দল করা না। দল করতে পারেন নাও পারেন সেটা ভিন্ন। রাষ্ট্র পরিচালিত হবে সমাজের মানুষের চাহিদা অনুযায়ী। সমাজের মানুষেরা পর্যায়ক্রমে তারা মিলেমিশে যোগ্য মানুষকে দায়িত্বে বসানোর চেষ্টা করবে। এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু এখন বহুদলীয় গণতন্ত্রের নামে এক একজন এক একটা দল করবে, এরপরে ক্যানভাস করবে, এরপরে মারামারি কাটাকাটি, এগুলো কোনো স্বাভাবিক নিয়ম না। আমার অনুরোধ থাকবে এই বিষয়গুলো আপনারা আমার বিশেষ করে যুবক যুবতী ভাই বোনেরা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, অনেক ঠান্ডা লাগবে আপনাদের। যে কথাগুলো বললাম, আসুন ভাই বোনেরা আমাদের ঈমানকে মজবুত করি। যুবকদের সুসংবাদ দিয়ে কথাগুলো শুরু করছিলাম। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা আপনারা অনেকে আগেও শুনেছেন, মনে করিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তার নিজস্ব ছায়াতে আশ্রয় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর? 7 শ্রেণী। আল্লাহ নবী বলছেন, তার মধ্যে অন্যতম হলো যুবকেরা, যারা এই যুবক বয়স থেকেই দিন মেনে অভ্যস্ত। আপনারা সবাই ভালো মানুষ, কিন্তু ইতিহাস খুঁজলে মানে আমাদের ব্যক্তিগত অনেকেই হয়তো একটা দীর্ঘ সময় নামাজ পড়েনি। 30 বছরে শুরু করেছি, 35 বছরে শুরু করেছি, 40 বছরে শুরু করেছি, তার আগ পর্যন্ত নামাজ পড়িনি, বিড়ি খেয়েছি, দাড়ি কেটেছি, আরও কে কি অন্যায় করে ফেলেছে, আল্লাহ হেদায়েত করুক। এগুলো হয়ে গেছে। তো আমার এখন যেগুলো চলে গেছে তো গেছেই। এখন যেই বয়সে আমার যুবকরা আছে বা আপনাদের যারা ছেলে মেয়েরা, আপনারা একটু সচেতন হন। যেই ভুল অন্যায়গুলো আমাদের দ্বারা হয়েছে যেন আমাদের সন্তানদের দ্বারা এগুলো না হয়। আমরা আমাদের সন্তানদেরকে এই ছোটোবেলা থেকেই দিন, ইমান, আকীদা, ইসলাম শিখিয়ে বড় করব, বলি ইনশাল্লাহ। তাতে করে তারা এক্সট্রা বাড়তি বোনাস পাবে। আর কিয়ামতের ময়দানে এরা আমাদের জন্য বড় উপকারে আসবে। কারণ যে ছেলে মেয়েরা এই যুবক যুবতী বয়স থেকেই নামাজি, রোজাদার, পর্দা নিশিন হয়ে যাবে, এরা তো জান্নাত পাবে, আপনারাও পাবেন ইনশাল্লাহ। তওবা যেহেতু করেছেন আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু যারা দীর্ঘ সময় ইমানে আমলের উপরে ছিল, গোনাহ করেনি, তাদের হিসাব আর একজন গোনাহ করে তওবা করেছে, দুইটা হিসাব কি এক হয়? তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে জান্নাতের বিশেষ মর্যাদা দান করবেন। জান্নাতে অনেক স্তর আছে, উঁচু স্তর তাদেরকে দান করবেন। দেখা যাবে যে এই যুবকদের বাবা মা অনেকেই হয়তো সেই পর্যায়ে যায়নি, জান্নাতি হবে, তবে ওই পর্যায়ে না। তাদের আমল অনুযায়ী আল্লাহ তাআলা দয়া করে ওই সন্তানদের ওসিলায় এই বাবা মাদেরকেও তাদের মতন জান্নাতের ব্যবস্থা করে দেবেন। কি কথা বোঝাতে পেরেছি? কোরআনের আয়াত থেকে এর ব্যাখ্যা এসছে। এই জন্য আমরা আসুন আমাদের সন্তানদেরকে গড়ে তুলি। এছাড়াও যারা কলেজ ইউনিভার্সিটিতে আপনাদের ছেলে মেয়ে নাতিপোতারা পড়ে, আপনারা উদ্বুদ্ধ করবেন তারা যেন নিয়মিত কোরআন পড়ে, তাফসির পড়ে, হাদিস পড়ে। এগুলো আপনারা সংগ্রহ করে দেবেন। বিশেষ করে এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স, মাস্টার্সের ছাত্রছাত্রী যারা আছো, তোমরাও ব্যক্তিগত উদ্যোগে কোরআনটা প্রথমত তেলাওয়াত সহি করবে। এর পাশাপাশি তাফসিরুল কোরআন কিনবে, হাদিসের সংকলন কিনে এগুলো চর্চা করবে। এমন না যে শুধু মাদ্রাসায় পড়লেই কোরআন হাদিস পড়তে হয়। তোমরা স্কুল কলেজের ছেলে মেয়েরাও যদি দিন শেখো, হয়তো ডিগ্রি হবে না, কিন্তু তোমরা আল্লাহর প্রিয় বান্দাবান্দি হতে পারবে ইনশাআল্লাহ। এটা এখন মাশাআল্লাহ বেশ কিছু মানুষ বেশ কিছু আলেম ওলামা যারা মাদ্রাসায় ডিগ্রি নেই, দাওরা কামেল টামেল না, কিন্তু স্কুল কলেজে পড়ার পরে আবার আলেম ওলামার কাছে যে দিন শিখে নিজেরা পড়ে মাশাআল্লাহ এখন দিনের খেদমত করছে, বলি আলহামদুলিল্লাহ। ভালোও বলছে। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক গতানুগতিক টাইটেল পার দাওরা পাশের তুলনায় তারা ভালো কথা বলতে পারে, মানুষ শেখে এবং জানেও, বুঝতে পারে। এই জন্য দাওরা টাইটেল করতেই হবে, এটা জরুরি না। তবে হ্যাঁ, আপনাদের সন্তানেরা দিন শিখলে আপনারা ঠকবেন না, বরং আপনারা সম্মানিত দুনিয়াতেও হবেন, আখিরাতেও হবেন।